This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই চোখ রাখবো কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটা দোকান, একটা কাঠের দোকানে আগুন লেগে যায়। বুঝতেই পারছেন আগুন সেখানে কত দ্রুত ছড়িয়ে পড়ে, তার কারণ সেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল। দমকলের 12টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে। আগুন পরপর দোকানে ছড়িয়ে পড়ছে। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সোমার কাছ থেকে আমি লেটেস্ট আপডেট জানবো। সোমা, এখনো পর্যন্ত কি সিচুয়েশন? তার কারণ কাঠের দোকান বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। দমকলের 12টি ইঞ্জিনের সহায়তায় আগুন কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকল কর্মীরা এখনো পর্যন্ত? দেখো, দমকলের 12টি ইঞ্জিন এই মুহূর্তে এখানে রয়েছে এবং প্রথমে যেই দোকানে আগুন লেগেছিল, অর্থাৎ দেখো কাঠের দোকান, এখানে কাঠের আসবাবপত্র ছিল, সেই দোকানে অর্থাৎ সামনের দিকের 3টি দোকানের আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে দেখো আগুন কিন্তু পেছনের দিকে কিছুটা হলেও রয়েছে, সেই কারণে পেছনের দিকে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে কিন্তু এই মুহূর্তে খালি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ কাঠের প্রচুর আসবাবপত্র সেখানে ছিল, যাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে না পড়ে বা পেছন দিকে যেহেতু বসত বাড়িও রয়েছে সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু দমকলের কর্মী যারা রয়েছেন তারা পেছন দিকে, অর্থাৎ যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে দোকানগুলোর সামনে থেকে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে, তার পেছনে আগুন এখনো পর্যন্ত রয়েছে। সেই আগুন যাতে পেছনে আরও দোকানগুলোতে ছড়িয়ে পড়তে না পারে সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা তারা একেবারে দোকানের ঠিক পেছন দিকটাতে সেখানে তারা কাজ করছেন এবং যেই দোকানগুলো ঠিক আছে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে সেই দোকানগুলোকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যে ছাদগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ দেখো টিনের ছাদ রয়েছে দোকানগুলোতে, সেগুলো কিন্তু তারা খুলে দিচ্ছেন। আমি একটু সেই দিকে যাব যে এখানে এখনো পর্যন্ত যেই দোকানগুলো সুরক্ষিত রয়েছে, আগুন লাগেনি, কিন্তু নিরাপত্তার খাতিরে সেই দোকানগুলোকেও কিন্তু খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগুন যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে। 3টি দোকানের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত অন্য যে সমস্ত দোকানগুলো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর দোকান রয়েছে, ঘিঞ্জি এলাকা, এই দোকানগুলোতে আগুন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, অর্থাৎ যে 3টি দোকানে আগুন লেগেছিল তার ঠিক পেছন দিকে বসতি বাড়িও রয়েছে, সেখানকার মানুষজনকে ইতিমধ্যে বের করে নিয়ে আসা হয়েছে এবং অন্যান্য যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলোকে কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ টিনের যে চাল রয়েছে সেগুলোকে খুলে দেওয়া হচ্ছে। আক্ষরিক অর্থে যেটা বলা হয় না, আগুন কি অ্যারেস্ট করা গিয়েছে, ফায়ার অ্যারেস্ট করা গিয়েছে, ফায়ার পকেট হয়তো থাকে, এক্ষেত্রে আমরা কি এখন সেই সিচুয়েশন বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? না দেখো, আগুন পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি বা আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি, কারণ দেখতেই পাচ্ছ যে ধোঁয়া কিন্তু উঠছে, অর্থাৎ আগুন সেখানে রয়েছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছ দুটো বড় বড় বাড়ি রয়েছে, এখানে কিন্তু মানুষজন বাস করে, বসতি বাড়ি, সেই বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। দেখতে পাচ্ছ যে পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আগুন এখনো পর্যন্ত কোনোভাবেই কন্ট্রোল বলা যাবে না, কারণ যে পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে অর্থাৎ ভেতরে কিন্তু আগুন রয়েছে এবং সেই আগুন যাতে এই বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে না পারে তারই চেষ্টা করছেন দমকল কর্মীরা। তার দোকানের সামনে যে 3টি দোকানে আগুন লেগেছিল সেই দোকানের আগুন নেভানো গেছে ঠিকই, কিন্তু তার আগুন ছড়িয়ে পড়েছে একেবারে পেছন দিকে, যেখানে কিন্তু এই বাড়িগুলো রয়েছে, দুটো বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, অর্থাৎ সেখান থেকে আগুন যে আগুন রয়েছে সে আগুনের নেভানোর চেষ্টা করছেন এখানকার দমকল কর্মীরা। তবে দেখো কি থেকে আগুন লাগলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীরা তারা কিন্তু কাজ করছেন আগুন যাতে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তারই চেষ্টা তারা করছেন, কারণ বসত বাড়ি, যদিও বসত বাড়ির মধ্যে যারা রয়েছেন সেই সমস্ত মানুষজনকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, তবে প্রচুর পরিমাণে এখানে দোকান রয়েছে, বসত বাড়িও রয়েছে, সেক্ষেত্রে এখনো কি দমকলের 12টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা, নাকি ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে বা হতে পারে বলে জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত 10টা ইঞ্জিন প্রথমে ছিল, তারপরেই কিন্তু ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ 12টি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে, 12টি ইঞ্জিন কাজ করছে। তবে দেখো যে আগুন দেখা যাচ্ছে বা যে ধোঁয়া দেখা যাচ্ছে সেই ধোঁয়া নেভাতে পারলেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। তবে দমকল কর্মীরা চেষ্টা করছে যাতে এই যে বসত বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে কোনোভাবে আগুন পৌঁছে না যায় সেটার চেষ্টাই কিন্তু করছেন, কারণ প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে এবং এখানে টিনের ছাদ রয়েছে, প্রচুর পরিমাণে প্লাস্টিক
দেখতে পাচ্ছ, ভেতরে প্লাস্টিকও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা সেই বিষয়টির দিকেই জোর দিচ্ছে এখানকার দমকল কর্মীরা। তারা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভাবার চেষ্টা একদমই করছে। সেই ছবি আমরা দেখছি। ধোঁয়া সোমা, এখনো আপাতত পর্যন্ত তোমার দেখা ধন্যবাদ যাচ্ছে। জানাই, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। তোমার কাছ থেকে আমরা আবারও আপডেট নেব, কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা, কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু আশপাশে যাতে আগুন আর ছড়িয়ে না পড়ে তার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে একটু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। আজ বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি কাঠের দোকানে আগুন লেগে যায়, তারপর পরপর সে আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে দমকলের 12টি ইঞ্জিন। এই মুহূর্তে আরও একটা বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। 100 দিনের কাজের টাকা নিয়ে একটা বড় সড় মন্তব্য করেছে হাইকোর্ট। কাজের টাকা শ্রমিকদের হাতে যাক, সেটা আদালত চায়। গরিবরাই 100 দিনের কাজ করেন, যত দ্রুত সম্ভব গরিবরা যাতে টাকা পান সেটাই উদ্দেশ্য। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল 100 দিনের কাজের প্রকল্পে সেখানে শ্রমিকদের কাছে যাতে টাকা যায়, এই বিষয়গুলো কোন কোন দিকগুলো তিনি উল্লেখ করলেন? এই মামলা দীর্ঘদিন ধরে চলছে। সম্প্রতি শীর্ষ আদালতের পক্ষ থেকে এরকম রায়ও দেওয়া হলো যে দ্রুততার সাথে এই মামলাটি নিষ্পত্তি করা হোক। পরবর্তী সময় ক্ষেত মজুর সংগঠন যারা মূল মামলাটি দায়ের করেছিল তারা একটি আদালত অবমাননার মামলা করে, যেটা বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল শুনছেন। আজকের যখন ফের একটা নতুন করে ডেট দেওয়ার বিষয় আসে, তখন বিকাশ ভট্টাচার্য মামলাকারীর আইনজীবী তিনি বলেন যে অনেক অপেক্ষা হয়েছে, আর নয়। সে সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য যে যারা 100 দিনের কাজ করছেন তারা গরিব, তাদের হাতে টাকা আসুক, এটা আদালতও চায়। দ্রুততার সাথে তারা যাতে এই ইমপ্লিমেন্টেশনটা যাতে হয়, যেটা মূল স্কিমের ইমপ্লিমেন্টেশন, সেটাই আদালত চাইছে। এবং এর জন্যই এই মামলা যাতে নিষ্পত্তি করা যায় সেদিকে আদালত নজর দেবে। আগামী 17 ফেব্রুয়ারি সমস্ত পক্ষে যারা উকিল রয়েছেন তাদের একটা সিনপসিস তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই মামলা শেষ করার কথা জানিয়েছেন বিচারপতি। বুঝতে পেরেছি। ধন্যবাদ শ্রাবন্তী। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা আমার সঙ্গে ছিলেন। 100 দিনের কাজের টাকা নিয়ে একটা বড় সড় মন্তব্য হাইকোর্টের। কাজের টাকা শ্রমিকদের হাতে যাক, সেটা আদালত চায়। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আদালতের এই পর্যবেক্ষণ বা এক প্রকার এই নির্দেশই আমি বলবো, কিভাবে দেখছেন? দেখুন, এটা তো এর আগে হাইকোর্টে ছিল 100 দিনের কাজের বিষয়টি, তারপর সুপ্রিম কোর্ট গেছে এবং অনৈতিকভাবে অবৈধভাবে কেন্দ্র এই টাকা আটকে রেখেছেন, এটা আপনারাও জানেন। সুতরাং এখন একটা জিনিস পরিষ্কার, হাইকোর্টের যে আজকের মন্তব্য, সেক্ষেত্রে পরিষ্কার যে গরিব লোকরা কাজ করে 100 দিনে, আর সেই গরিব লোকরা কি তাদের টাকা প্রাপ্য, এটা কোনো অনুদান নয়, কোনো দয়া নয়, এটা তাদের অধিকার। সে যে নামেই ডাকুন, মহাত্মা গান্ধীর নামেই ডাকুন আর জি রামজি নামেই ডাকুন, এটা তাদের অধিকার। সেই অধিকারের টাকা বন্ধ করার অধিকার কোনো কেন্দ্রীয় সরকারের নেই, কোনো অজুহাতেই নেই। সেই জন্যই সেই কথা বলেছেন হাইকোর্ট। কিন্তু সেটা শুনবে কি কেন্দ্রীয় বিজেপি? তারা তো পশ্চিমবঙ্গের গরিব মানুষদের শাস্তি দিতে বেশি উদ্যোগী। এটা বন্ধ হওয়া দরকার এবং পশ্চিমবঙ্গের মানুষ এর প্রতিশোধ নেবে। এটা প্রতিরোধ করেছে, প্রতিশোধও নেবে। বুঝতে পেরেছি আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 100 দিনের কাজের টাকা নিয়ে এবার বড়সড় মন্তব্য হাইকোর্টের। কাজের টাকা শ্রমিকদের হাতে যাক, এটা আদালত চায়। গরিবরাই 100 দিনের কাজ করেন, যত দ্রুত সম্ভব গরিবরা যাতে টাকা পান সেটাই উদ্দেশ্য, এমনটা মন্তব্য করেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। কেন্দ্র যাই অভিযোগ করুক সবার আগে টাকা দিতে হবে, শুনানিতে আবার দাবি করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা দুর্নীতির সঙ্গে যুক্ত রাজ্য, সেটা প্রমাণিত। পাল্টা মামলায় পাল্টা সওয়াল ডেপুটি সলিসিটর জেনারেলের। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার প্রতিক্রিয়া জানবো। রাহুলবাবু, আদালতের এই মন্তব্য, এই পর্যবেক্ষণ, বিশেষ করে 100 দিনের প্রকল্প নিয়ে কি বলবেন আপনি? আপনার কি প্রতিক্রিয়া? 100 দিনের কাজের টাকা যাতে গরিব মানুষরা পায়, তার জন্য কেন্দ্রীয় সরকার বারবার চেষ্টা করেছে। হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে যে কেন্দ্রীয় সরকারের
যে 100 দিনের কাজের টাকা যাতে গরিব লোকেরা পেয়ে যায়। কিন্তু টাকা পেয়ে যায় বললে তো হবে না, তার সাথে তৃণমূল যেটা প্রচার করেনি, সুপ্রিম কোর্ট যেটা বলে রেখেছে সেই টাকাটা যেন ঠিকঠাক যায় সেই হিসাবটা রাখতেও সুপ্রিম কোর্ট বলেছে। আর তৃণমূল শুধু প্রচার করেছে টাকা দিতে বলেছে, টাকা দিতে বলেছে। আরে টাকা দিতে বলেছে, টাকাটা যাতে সঠিক লোক পায় সেই কথাটাও বলেছে। আর কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছে এতদিন যাবৎ শুধু একটা গ্রাউন্ডে, টাকা নাও হিসাব দাও, হিসাব দাও টাকা নাও, এটাই তো একমাত্র ফর্মুলা। কিন্তু তৃণমূল দেবে না হিসাব। যার জন্য আপনার মনে আছে কদিন আগে যখন আপনার 15-20 দিন আগে মমতা ব্যানার্জি কুচবিহারে ছিলেন, ওই সময় কেন্দ্রীয় সরকারের একটি চিঠি ছিঁড়ে ফেলেছিলেন। সেই চিঠিতে কি ছিল যে আমরা 4 দিনের মধ্যে 100 দিনের টাকা রিলিজ করছি, আপনি এই টাকা এইভাবে হিসাব আমাদের দিয়ে দেবেন। যেই হিসাব চেয়েছে সঙ্গে সঙ্গে টাকা সেই কাগজ ছিঁড়ে ফেলেছে প্রকাশ্যে বলে। তার মানে ওরা টাকা নেবে, ইলেকশন ফান্ড তৈরি করবে, টাকা নেবে, পকেটস্থ করবে, জনগণ পাবে না। অতএব হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন, সকলেই বলছে, কিন্তু ওরা হিসাব দেবে না। কেন্দ্রীয় সরকার তো টাকা দেওয়ার জন্যই প্রকল্প তৈরি করেছে, টাকা আটকাবে কেন? বুঝতে পেরেছি। ধন্যবাদ রাহুল বাবু, ধন্যবাদ।